শুভ সন্ধ্যা বন্ধুরা। আমরা অলরেডি খবরে জেনেছি এবং পড়েছি, সেটা হচ্ছে ফুড এসআই পরীক্ষাকে কেন্দ্র করে অনেক এফআইআর হয়েছে। ফুড এসআই পরীক্ষাতে কলকাতা হাইকোর্ট থেকে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সিআইডি তদন্তের পাশাপাশি পরীক্ষাটাকে আপাতত স্থগিত করা হয়েছে, কারণ প্রশ্নভাসের অভিযোগ উঠেছিল। এখন খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগের এরকম একটা খুবই দুর্যোগপূর্ণ যে আবহাওয়া, সেই সময় আর একটা খবর আজকে আনন্দবাজার পত্রিকায় সামনে এসছে, আমি আপনাদেরকে দেখাবো। একদম দেখে নিন, আনন্দবাজার পত্রিকার আজকে এই খবরটা এসছে, ঠিক আছে। সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা ধৃত 2। এই খবরটা আমি আজ কেন আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ এটাও কিন্তু খাদ্য দপ্তরের ক্ষেত্রেই ঘটেছে। কি বলছে দেখুন, বলতে সরকারি চাকরি পাওয়ার জন্য এক যুবককে টাকা দিয়েছিলেন নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক মহিলা। চাকরি নিয়োগপত্র সহ তাকে অন্যান্য নথিও দেওয়া হয়। অভিযোগ, সব নথি ছিল আসলে জাল। প্রতারিত হয়ে সেই মহিলা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি যেটা জানা গেছে সেটা হচ্ছে ওই মহিলার সাথে যুবকদের পরিচয় হয়েছিল এবং ওই মহিলাকে বলা হবে যে আপনাকে খাদ্য দপ্তরে স্থায়ী চাকরি পাইয়ে দেওয়া হবে। তাই জন্য মহিলার কাছে টাকা পয়সা নেওয়া হয় এবং তার ভিত্তিতে তাকে ওই সমস্ত কাগজপত্রগুলো দেওয়া হয়। এরপরে মহিলা পরিষ্কারভাবে বুঝতে পারেন যে এটা সম্পূর্ণভাবে একটা ভুয়ো। পুলিশের কাছে অভিযোগ জানান, পুলিশ এটার বিরুদ্ধে তদন্তে নামে এবং সেখানে তদন্তে নিয়ে সেই প্রতারণা চক্রের সাথে যারা যুক্ত তাদের 2 জনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ খতিয়ে দেখছে যে এই ধরনের আরো কোনো চক্র কাজ করছে কিনা, যারা সরকারি নথি জাল করে, ভুয়ো সার্টিফিকেট বের করে এবং তারপরে এই সমস্ত নিয়োগপত্র দেয়। এখন আজকেই আমি আনন্দবাজার পত্রিকায় এই খবরটা যখন দেখলাম যে এটাও খাদ্য দপ্তরেই স্থায়ী নিয়োগের ক্ষেত্রে ঘটেছে এবং সেটা আমাদের সামনে এলো যখন আমাদের ফুড এসআই পরীক্ষাতে সিআইডি তদন্তের নির্দেশ, ফুড এসআই পরীক্ষাকে স্থগিত করে দেওয়া, 22 এর মধ্যে রিপোর্ট জমা দেওয়া, এই সমস্ত নির্দেশিকাগুলো আদালতের তরফ থেকে জারি করা হয়েছে। সুতরাং আমরা যদি গভীরভাবে ভাবনা চিন্তা করি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে একটা দুর্বৃত্তায়নের যে চক্র, সেটা কতটা গভীরে প্রথিত অবস্থায় রয়েছে এবং সেটা বাংলার যে পরীক্ষার্থীদের যে আকাশ, সেখানে কতটা মেঘের ঘনঘটা সৃষ্টি করেছে। তা এইরকম একটা ভয়ঙ্কর যে অভিযোগ, যেখানে জাল নথি তৈরি করে তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হবে এবং সেটাও খাদ্য দপ্তরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গাতে চাকরি, তাই সেটাও যেহেতু এই পরীক্ষাটার সাথে অনেকটা রিলেটেড বলে আমার মনে হলো খবরের সাথে তাই আপনাদের সাথে শেয়ার করা এবং আপনাদেরকে খুব স্পষ্টভাবে এটা বলে দেওয়া যে এই ধরনের যে সমস্ত অপরাধীরা রয়েছে তারা যেমন পুলিশে গ্রেপ্তারও হয়েছে 2 জন, এরকম আরো যারা রয়েছে তারাও আমার বিশ্বাস যে সিআইডির যে তদন্ত তার মাধ্যমে উঠে আসবে তাদের নাম এবং যারা এই চক্রের সাথে জড়িত তারা গ্রেপ্তার হবে, তাদের কঠোর থেকে কঠোর সাজা হবে এবং সাজা হওয়ার পর তারা যাতে ভবিষ্যতের আর অন্য কোনো পরীক্ষাতেই দুর্নীতির চক্র চালাতে না পারে, সেটা প্রশ্ন ফাঁস হতে পারে, সেটা উত্তর বলে দেওয়া হতে পারে, সেটা আরো অন্যান্য বিভিন্ন যে দুর্নীতি সেগুলো যাতে না হতে পারে এবং সেটা যে শুধুমাত্র খাদ্য দপ্তরের পরীক্ষা, ফুড এসআই পরীক্ষা তা নয়, এটার যে বিষচক্র বা এটার যে একটা কুপ্রভাব, সেটা যাতে পরবর্তীকালে মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, গ্রুপ ডির যে পরীক্ষা, WBCS পরীক্ষা, তারপরে পুলিশের রিক্রুটমেন্টের যে এসআই পরীক্ষা, তারপরে পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা বা অন্যান্য কোনো পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের চক্র যাতে কোনো রকম ভাবে প্রভাব বিস্তার করতে না পারে, তাই জন্য এই সমস্ত অপরাধীদেরকে একদম চিহ্নিত করে সঠিকভাবে তাদের তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার মাধ্যমে কঠোর থেকে কঠোর সাজা দেওয়া উচিত, কারণ এদের জন্য কোনো রকম ক্ষমা গ্রাহ্য হওয়া উচিত। এরা প্রতারক এবং শুধুমাত্র প্রতারক নয়, ছাত্র পরীক্ষার্থীর ছদ্মবেশে এরা প্রতারণা করে বহু পরীক্ষার্থী যারা এতদিন ধরে এত পরিশ্রম করছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের চিরদিনের স্বপ্নকে ধ্বংস করে দিচ্ছে। তাই এদের কঠোর থেকে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দরকার। এইটাই আজকে ভিডিওর বক্তব্য, সেই সম্পর্কিত যেহেতু খবরটা মনে হলো তাই আজকে আপনাদের সামনে নিয়ে এলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন টিপে দিন। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন।